আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের পড়াশোনা ভালোই চলতেছে। এখনো অনেক পড়াশোনা বাকি। অলরেডি ১ মাস চলে যাচ্ছে। তেমন পড়াশোনা কিছুই হয়নি। অনেকটা পথ পাড়ি দিতে হবে। আশা করছি সকলে পাশে থাকবেন। আর আপনারাও ভালোমতো পড়াশোনা করেন। যেহেতু এটা একটা লং প্রসেস, সেহেতু ধৈর্য ধরে থাকতে হবে এই মাঠে থাকতে গেলে। আজকে সারাদিনে কি পড়বো সেটা একটা রুটিন করে নিছি। ইংলিশ থেকে পড়বো অ্যাডভার্ব প্লাস ইন্টারজেকশন প্লাস সিনোনিম। গণিত থেকে শতকরা কিছুটা রিভিশন দেওয়া হয়েছে। আজকে বাকিটা শেষ করে নেব এবং বাংলা ব্যাকরণ রাখছি আজকে। বাংলা ব্যাকরণ থেকে পড়ব বাংলা ভাষা, বাংলা ভাষার রীতি, ব্যাকরণ আলোচ্য বিষয়, এই টাইপের যে টপিকগুলো আছে মূলত এইখান থেকে ১-২ নাম্বার আসতে দেখা যায়। তারপরে রাখছি এমসিকিউ 18তম বিসিএস এবং মুখস্থ অংশ 30 মিনিট। এখানে মুখস্থ অংশ বলতে যে বিষয়গুলো বারবার পড়া দরকার আমরা অলরেডি পড়ে ফেলছি, ওই অংশগুলো একটা করে দেখে নিব। তারপরে রিটেনে আমরা আজকে পড়বো গণিত আর ইংলিশ। কালকে যেহেতু বিজ্ঞান পড়ছি, গণিত পড়া হয়নি, আজকে গণিত আর ইংলিশ পড়বো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমরা নতুন একটা সাবজেক্ট যেহেতু রাখছি বাংলা ব্যাকরণ, তাহলে এটা দিয়েই শুরু করি। আজকে আমি প্রথমে বাংলা ব্যাকরণ দিয়ে পড়াশোনা শুরু করছি। আজকে বাংলা ব্যাকরণটা পড়লাম। বাংলা ব্যাকরণে এখানে পড়লাম আমি ভাষা ও বাংলা ভাষা, বাংলা ভাষা উদ্ভব ও ক্রমবিকাশ। এখান থেকে প্রশ্ন আসছিল ২টা, তবে প্রশ্নগুলো একটু কঠিন ছিল। তারপরে আমি পড়ছি বাংলা ভাষারীতি, এখান থেকে প্রশ্ন আসছিল একটা, তবে অন্যান্য চাকরি পরীক্ষায় এখানে অনেক প্রশ্ন আসছিল, এখানে প্রিভিয়াস প্রশ্ন অনেকগুলা। তারপরে বাংলা গদ্যের রীতি, গদ্যের উৎপত্তি ও বিকাশ এটা পড়লাম। বাংলা লিপি এবং বাংলা মুদ্রণ এটা পড়লাম। তারপরে পড়ছি বাংলা ব্যাকরণ, এখান থেকে প্রশ্ন আসে সচরাচর, 45তম বিসিএসও একটা প্রশ্ন আসছিল। তারপরে পড়লাম হচ্ছে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়, এখান থেকে একটা প্রশ্ন আসছিল। মূলত এই কয়েকটা টপিক থেকে খুব বেশি যে প্রশ্ন আসে তা না, অল্প করে প্রশ্ন আসে আবার আসে না। তো এখানে প্রিভিয়াস প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়ে আর বাকিগুলো যদি একটু মিডিয়ামভাবে পড়া যায়, তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে আশা করি পারার কথা। আর যদি খুব ডিপলি প্রশ্ন আসে তাহলে তো এখানে প্রশ্ন করাটা খুব কঠিন হয়ে যাবে। বাংলা ব্যাকরণ আজকে আমরা প্রথম পড়ছি, তো বাংলা ব্যাকরণ পড়ার জন্য আমাদেরকে এই ২টা বই রাখতে হবে, কারণ পুরাতন বই প্লাস নতুন বই ২টা বইয়ে রাখতে হবে। নতুন বইয়ে কিছু কিছু চেঞ্জ আছে, আবার পুরাতন বইটাও অনেক কিছু আছে, ওগুলো পড়তে হবে। তো গাইড বই পড়ার পাশাপাশি এই ২টা বই একটু ফোকাস করতে হবে, তাহলে আমাদের গ্রামার নিয়ে আর তেমন একটা চিন্তা থাকার কথা না। আমি ভোকাবুলারি এই বই থেকে পড়ি, OnePlus পাবলিকেশনের কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি। তো এই বইটা যদি কারো কাছে না থাকে তাহলে অবশ্যই মাস্টার বই আছে বা অন্য কোনো বই আছে, ওই বইটা থেকে আপনি চ্যাপ্টারটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত পড়েন, তাহলে ভোকাবুলারি নিয়ে তেমন একটা চিন্তা করার কিছু থাকবে না, তাতে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার আজকে পড়া ছিল ১ পেজ। আমি মূলত ১ পেজ করেই টার্গেট আমার, প্রতিদিন ১ পেজ করে। তো এখানে প্রথমে আমি শব্দার্থগুলো পড়ছি ভালোভাবে। শব্দার্থ শব্দার্থগুলো কয়েকবার পড়ার পর তারপরে আমি সিনোনিমগুলো একবার পড়ছি, তারপরে অ্যান্টোনিমগুলো একবার পড়ছি। তো এখানে সবচেয়ে বড় কথা হলো যে এখানে থিঙ্ক করে করে পড়তে হবে, চিন্তা ভাবনা করে করে করতে হবে। এখানে মুখস্থ করে বা জোরে জোরে দৌড়ায় এখানে লাভ নেই, আস্তে আস্তে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে এগুলো মনে থাকবে, নাহলে এগুলো তো মনে থাকবে না। আমি গতকাল ২৪ পর্যন্ত পড়ছিলাম, আজকে আমি ২৪ থেকে শুরু করে ৬১ পর্যন্ত পড়ছি সবগুলাই। এখানে ওয়ার্ড মিনিংগুলো পড়ছি, যেটা রাইট অ্যান্সার সেটা পড়ছি, প্লাস বাকি যেটা ৩টা ভুল অ্যান্সার আছে ওইগুলোরও আমি ওয়ার্ড মিনিংগুলো পড়ছি। মূলত এখানে সব কিছুই পড়তে হবে, তবে যেটা অ্যান্সার সেটা তো অবশ্যই মনে রাখতে হবে, প্লাস বাকি যেগুলো আছে এগুলোরও একটু মিনিংগুলো দেখতে হবে, কারণ ঘুরে ফিরে ওইগুলোই আবার অন্য অন্য জায়গায় ইউজ হচ্ছে। একটা ওয়ার্ড এখানে ইউজ হয়েছে, আবার অন্য জায়গাও দেখেছি ওই ওয়ার্ডটাও এখানে ইউজ হয়েছে, তো মিনিংটা আমার জানা থাকলে এগুলোতে আমরা অনেক বেশি সুবিধা পাবো। মূলত আমাদেরকে এইভাবেই শিখতে হবে, ১-২ বার পড়লে হয়তো তেমন একটা মনে থাকবে না, কয়েকবার যখন পড়বো তখন আমাদের মনে থাকবে। তো ভোকাবুলারি আজকে এ পর্যন্তই। ইংলিশ থেকে অ্যাডভার্বটা পড়ে নিলাম, যদিও কম গুরুত্বপূর্ণ। এখন যেহেতু লং টাইম প্রিপারেশন নিচ্ছি, তার জন্য
কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ সবই পড়তেছি। যখন সার্কুলার হয়ে যাবে বা পরীক্ষার সময় হবে তখন সবকিছু পড়বো না। তখন তো প্রশ্ন এনালাইসিস করে পড়বো। তো পার্টস অফ স্পিচের একটা অংশ হচ্ছে অ্যাডভার্ব। তো এটা আমাদের একটু জানা দরকার। তাই এটা ভালোভাবে পড়ে নিলাম। যাতে করে এখনকার পড়াটা পরবর্তীতে কাজে লাগে। তো পার্টস অফ স্পিচের একটা ছোট একটা অংশ হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বে এখানে তেমন কিছু নাই। ২-১টা রুলস আছে আর হচ্ছে কিছু এক্সাম্পল আছে। তো এক্সাম্পলগুলো পড়ে নিলেই মোটামুটি এখানে ক্লিয়ার। মাত্র ৪৭টা আছে এক্সাম্পল। তারপরে পড়লাম হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মাত্র হাফ পাতা। অল্প কিছু ১-২ বার একটা রিডিং বললেই হয়ে যায়। তো আজকে যতটুকু পড়া ছিল ইংরেজি সবটুকু পড়ে নিছি। তো এখান থেকে আমি ২টা জিনিস পড়ে ফেলছি। বাংলাটা পড়ে ফেলছি, বাংলাটা ঠিক দিয়ে দিলাম। তারপরে ইংলিশটা আমার পড়া কমপ্লিট। ইংলিশ অ্যাডভার্ব, ইন্টারজেকশন এবং সিনোনিম সবগুলোই পড়ে ফেলছি। এখন আমি পড়বো শতকরা। শতকরাটা রিভিশন দিব। শতকরাটা কালকে কিছুটা পড়া হয়েছিল, আজকে পুরোটাই শেষ করব। শতকরা রিভিশন দিচ্ছি। কালকে আমি টাইপ ৫ পর্যন্ত পড়ছিলাম, আজকে টাইপ ৬ থেকে শুরু করছি। তো ৬ থেকে শুরু করে যতগুলো ছিল মোটামুটি সবগুলোই দেখছি। তার মধ্যে কিছু কিছু ম্যাথ করছি খাতায়, আর সবগুলোই তো করতে হয়নি। এখন অনেক ইজি লাগতেছে, মাত্র একবারে রিভিশন দিচ্ছি তাতেই ইজি লাগতেছে। যদি আরও ২-৩ বার রিভিশন দেওয়া যায় তাহলে মনে হয় এগুলা মুখস্থ হয়ে যাবে একেবারে ম্যাথগুলা। তো আজকে আমার যতটুকু পড়া ছিল এটা আমি শেষ করলাম। এখন কালকে নতুন চ্যাপ্টার শুরু করব, নতুন করে ম্যাথ করতে হবে কালকে থেকে। রিভিশন আমরা ৩টা অধ্যায় করছিলাম, ৩টা অধ্যায় রিভিশন দেওয়া শেষ। এখান থেকে আমি শতকরা অধ্যায়টা শেষ করলাম, গণিতটা টিক দিয়ে দিলাম। তো আজকে বেশি পড়াশোনা হয়নি কারণ আজকে শুক্রবার ছিল। শুক্রবারে একটু বিকালবেলা বাইরে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করা দরকার, কারণ যেহেতু আমরা লং টাইম প্রিপারেশন নিচ্ছি। প্রতি শুক্রবারে আমরা বিকাল টাইমটা একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া করবো, তাতে করে আমাদের মন মাইন্ড ফ্রেশ হবে। আর মন মাইন্ড ফ্রেশ থাকলে পরে আবার ১ সপ্তাহ আমরা ফুল রিদমে পড়াশোনা করতে পারবো। তো আজকে আমি এতটুকুই পড়ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।